Hello everyone, this is Chinmay Sarkar, your Chinmay ভাইয়া। আজ এইচএসসি আইসিটির অর্থাৎ উচ্চ মাধ্যমিকের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের মধ্যে সংখ্যা পদ্ধতি পার্টটি কমপ্লিট করব। এই পার্টের বেসিক টু বোর্ড প্রশ্নের জন্য যতগুলো প্রশ্ন আসতে পারে তা আমরা একটা ক্লাসের মাধ্যমে সমাধান করব। তো প্রথমেই সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস করার ক্ষেত্রে সংখ্যা পদ্ধতি কি সেটা আমার জানতে হবে। তো সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতি হলো সংখ্যা প্রকাশ করার একটি মাধ্যমকেই সংখ্যা পদ্ধতি বলে। তো আমরা জানি কি সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি সাধারণত 4 প্রকার। সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি পদ্ধতি কত প্রকার? 4 প্রকার। কি কি? একটা আমরা জানি কি দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তো দেখো দশমিক, তাহলে এই 4 প্রকার কি কি? একটা হচ্ছে দশমিক, দশমিক, একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, একটা হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল। তাহলে আমরা জানি কি সংখ্যা পদ্ধতি হলো সংখ্যা প্রকাশ করার একটি মাধ্যম। আর সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার। সংখ্যা পদ্ধতি 4 প্রকার কি কি? দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তো এখন দশমিক তো আমরা চিনলাম। দশমিক কি? দশমিক কোন কোন সংখ্যা অন্তর্ভুক্ত? অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিতে কি কি সংখ্যা নিয়ে গঠিত সেইটা আগে জানি। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতিতে কি কি সংখ্যা নিয়ে গঠিত? আমরা সকলেই জানি 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, ... 9। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টি সংখ্যা নিয়ে দশমিক সংখ্যা পদ্ধতি গঠিত। আবারও বলি, কয়টি সংখ্যা? 10টি সংখ্যা। তার জন্য এর ভিত্তি 10। তাহলে আমরা কি শিখলাম? সংখ্যা পদ্ধতি 4টি। একটা হচ্ছে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যা কয়টি? 10টি। তার জন্য ভিত্তি কতটি? 10টি। তার জন্য ভিত্তিও 10। এবার দেখেন বাইনারি। বাইনারি সংখ্যা পদ্ধতির সংখ্যা কয়টি? 2টি। 0, 1। 0, 1। তাহলে দেখতে পেয়েছি কি বাইনারিতে সংখ্যা ব্যবহৃত হয়েছে কয়টি? 2টি। দেন ভিত্তি কতটি? ভিত্তি হয়েছে 2। এবার দেখেন অক্টাল। অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যা হয়েছে 8টি, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7। অর্থাৎ এখানে সংখ্যা আছে টোটাল 8টি, অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 8। এবার দেখি হেক্সাডেসিমাল। অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সংখ্যা হয়েছে 16টি, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখেন আমরা কি পড়ি? 9 এর পর দশমিক সংখ্যা পদ্ধতিতে পড়ি কি 10, 11, 12, 30, 40, 50, 60। তাহলে আমরা এখানে 10 না লিখে লিখব A, B, C, D, E, F। তাহলে দেখেন 0 থেকে F পর্যন্ত সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে অন্তর্ভুক্ত। তাহলে আমরা A এর দশমিকের মান বলতে পারবো কি? A এর দশমিকের মান 10, B এর 11, C এর 12, D এর 13, E এর 14, F এর 15। তাহলে আবারও দেখি হেক্সাডেসিমালে কয়টি সংখ্যা ব্যবহৃত হয়েছে? অবশ্যই 16টি। তাহলে ওর ভিত্তি হবে কয়টি? 16। তাহলে এর ভিত্তি 16। তাহলে আমরা কি শিখছি? সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি 4টা সংখ্যা পদ্ধতি শিখছি। সেই সংখ্যা পদ্ধতিতে অবস্থিত প্রত্যেকটি সংখ্যা সম্পর্কে জেনেছি। দেন আমরা ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি সম্পর্কেও জেনেছি। এবার আমরা দেখি সংখ্যা পদ্ধতি রূপান্তর কিভাবে করব। তাহলে সংখ্যা পদ্ধতি রূপান্তর।
তো সংখ্যা পদ্ধতি রূপান্তর আমাকে বলছে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল এই 4টা সংখ্যা পদ্ধতি মান দিয়ে দিছে এবং আমাকে এখান থেকে বলছে তুমি দশমিকে যাও, দশমিকে যাইতে বলছে। তাহলে এটা হচ্ছে কি দশমিক। তাহলে আমি বাইনারি একটা মান নেই 1010 বেজ অফ 2, দেন অক্টালের একটা মান নেই 73 বেজ অফ 8, হেক্সাডেসিমেলে F3 বেজ অফ 16। এখান থেকে আমাকে দশমিকে কত মান সেইটা বের করতে বলছে। তো দেখো একটা শর্ট ট্রিক্স এর মাধ্যমে আমরা জেনে নেব কিভাবে এই ম্যাথ গুলো সলভ করা যায়। তাহলে আমার প্রথমে আছে বাইনারি, তারপর অক্টাল, তারপর হেক্সা, তারপর সেই 3টা থেকে আমি দশমিকে কিভাবে যাব। একটা ট্রিক্স মাথায় রাখবা, যেখানে আছি বা যা আছে তাই নিয়ে করতে হবে, অর্থাৎ এই সংখ্যা পদ্ধতিতে যা আছে তাই নিয়ে করতে হবে। তো ট্রিক্স কি? ট্রিক্স যা আছে তাই নিয়ে করব, তাই নিয়ে করব। তো দেখো আমি ট্রিক্স হিসেবে বাইনারি অক্টাল হেক্সা থেকে কখনো যদি আমাকে দশমিকে বের করতে বলে যে কোনো মান, আমি আর মাথায় একটা জিনিসই রাখবো কি, যেখানে যাব অর্থাৎ যা আছে তাই নিয়ে আমার করতে হবে, অর্থাৎ ওই সংখ্যা পদ্ধতি বা ওই সংখ্যার ভিতর যা আছে তাই নিয়ে করতে হবে। তো আমরা এই সংখ্যা পদ্ধতি দেখি তো 1010, অর্থাৎ এই বাইনারি মানটায় 1010 বেজ অফ 2। এইখানে আমার কি কি আছে দেখো, আমি একটা পাইছি কি ভিত্তি পাইছি, অর্থাৎ এই সংখ্যা পদ্ধতি একটা ভিত্তি আছে এবং তার প্রত্যেকটার স্থানীয় মান আছে। এইটা 1, এইটা 2, এইটা 3, এইটা 4। অর্থাৎ আমি পেয়েছি কি, আমার বলছে যা আছে তাই নিয়ে করতে হবে। এই বাইনারি সংখ্যাটায় আছে আমার স্থানীয় মান এবং ভিত্তি। তাহলে এই ম্যাথটা কিভাবে করা যায়, আমাকে বলছে যা আছে তাই নিয়ে করব। তো আমার আছে কি ভিত্তি আর স্থানীয় মান, তাহলে কিভাবে করব, 1 গুণ এই যে ভিত্তি আছে প্রত্যেকটা মানের সাথে ভিত্তিটা গুণ করে দাও। তাহলে 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2। তাহলে দেখো আমি বলছি যা আছে তাই নিয়ে করতে হবে, আমার ভিত্তি আছে, প্রত্যেকটা মানের সাথে আমি ভিত্তি গুণ করে দিয়েছি। এবার দেখো প্রত্যেকটার স্থানীয় মান কত, এটা হয়েছে কত 0, তারপর 1 2 3। তাহলে এটার মাথায় 0 1 2 3। এখন আমরা 9 10-এ বসে শিখে আসছি কি a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কি 1, অর্থাৎ কোন সংখ্যার মাথায় যদি বা পাওয়ারে যদি 0 থাকে তাহলে ওই সংখ্যাটার টোটাল মানটা কত হবে 1। তাহলে দেখো 2 এর মাথায় কিউব করলে কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, প্লাস 2 টু দি পাওয়ার 2 মানে 2 দুগুণে 4, প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে 2, প্লাস দেখো 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 গুণ 0 মানে 0। তাহলে 8 আর 4 12 আর 2 16, অর্থাৎ আবার দশমিকে মান হবে 16 বেস 10। তাহলে আমরা কি বাইনারি থেকে শিখে নিয়েছি। বাইনারি থেকে এখন আমাদের যেরকম ম্যাথ দেখ না কেন আমরা 100% বাইনারি থেকে দশমিকে পারবো। তো এবার চলো দেখি অক্টাল থেকে কিভাবে দশমিকে যাব। ট্রিক্স একটাই কি, যা আছে তাই নিয়ে করতে হবে। তাহলে অক্টালে দিছে 73 বেস 8, তাহলে 73 বেস 8, এইটা থেকে আমাকে বলছে দশমিকে যাইতে। তাহলে দেখো 73, তাহলে 73 বেস 8, এখানে আছে কি আমার একটা ভিত্তি আছে এবং স্থানীয় মান আছে। তাহলে লেখা যায় কি 7 গুণ 8 প্লাস 3 গুণ 8। এখন আমরা জানি কি স্থানীয় মান এটা 0, এটা 1, তাহলে বসাই দাও 0 1। 7 8 56
প্লাস 8 এর মাথায় শূন্য অর্থাৎ 1 3 অক্ষে 3, তাহলে 56 আর 3 59 বেজ অফ 10। আশা করি আমাকে অক্টাল থেকে যে কোনো ম্যাথ দিয়ে আমরা দশমিকে বের করতে পারবো। এবার দেখো অক্টাল থেকে পারলাম, এবার আমাকে বলছে হেক্সাডেসিমেল থেকে দশমিকে যাও। তাহলে হেক্সাডেসিমেলে আছে কি F3 বেস 16। তাহলে আমরা কি জানি f এর মান একটু আগে আমরা পড়ে দিছি কি f ইজ ইকুয়াল টু 15 দশমিকের মান। তাহলে f এর মান কত 15, তাহলে f এর স্থানে আমরা 15, তাহলে এই সংখ্যাটাই আমার কি আছে আমি বলছি কি যা আছে তাই নিয়ে করতে হবে। এখানে আছে আমার একটা ভিত্তি এবং স্থানীয় মান, তাহলে f গুণ 16 প্লাস 3 গুণ কি 16, এটার পাওয়ার এটার স্থানীয় মান 0, এটার 1, তাহলে 0 1। এখন f এর মান কত 15 গুণ 16 প্লাস 16 টু দি পাওয়ার 0, দেখেন তাহলে এইটার মাথায় 0 মানে কি 1, 3 গুণ 1 মানে 3, তাহলে এইটার গুণ করে নেব এবং সাথে 3 যোগ করব, যে মানটা থাকবে সেইটা হইছে আমার দশমিকের মান। আশা করি আমাকে যদি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে যে কোনো মান দিয়ে বলে দশমিকের মান বের করতে, এই ক্লাসটি সম্পূর্ণরূপে যদি তোমরা বুঝে থাকো তাহলে আশা করি এরকম কোনো প্রশ্নে তোমাদের আর সমস্যা হবে না। আশা করি সবাই ভালো থাকো, দেখা হবে অন্য একটি ক্লাসে।